محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্ভব হলে আমার সাথে জোরে সোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء كجا فرعون كجا نمرود كجا قارون سبحان كجا شوكت يجد شهيد তখতে সুলাইমান এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রান্তীয় মুসলমান ভাইরা, আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহিয়ান বলিয়ান আমাদের মহান স্রষ্টা পালনকর্তা রিজিক দাতা, যিনি আমাদেরকে দুনিয়াবী কাজ থেকে ফারিক করে বাছাই করে মহব্বত করে তার এই দাসত্ব তার এই গোলামি করার জন্য আমাদেরকে তারে ঘরে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি একাই নাম তাজদারি মদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, যেই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন যে এই নবীর একদল উম্মত হবে, সেই উম্মতের নাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এই দলটাকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, যারা কদর করবে, স্বয়ং নবীজিকে ভালোবাসলো, নবীজিকে কদর করলো, নবীজিকে সম্মান করলো, ইজ্জত করলো। সুবহানাল্লাহ। কারণ নবী থাকবে না, এই নবীওয়ালা কাজ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মাধ্যমে আমি আল্লাহ নবীওয়ালা কাজগুলো করাইয়া নেব। সুবহানাল্লাহ। যদিও বা কোনো আলেম নবীর ওয়ারিস কোনো ভুল ত্রুটি করেই থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে তাদের বিচার করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সম্মান কে দিয়েছে? মানুষ না আল্লাহ? আল্লাহ দিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা জানি এই মাসের মধ্যে অনেক মানুষ
বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য যাবে, এবং সামনে যে মাসটা আসতেছে এই মাসটা হচ্ছে হজের মাস, উত্তম মাস, আল্লাহর পছন্দনীয় মাস। এজন্য আমি কিছু কথা হজের বিষয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই পৃথিবীতে যারা মানুষ রূপে পৃথিবীতে আমরা এসেছি, আমরা কেউ বলতে পারবো না যে আমি নিষ্পাপ। বলা যাবে ভাই? সম্ভব? আপনি যতবারই ইবাদত করেন না কেন, যতবারই আমলদার হন না কেন, যতবারই তাহাজ্জুদ গুজারি হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করেছে কি করে নাই কেউ বলতে পারবে না। এখন বলবেন হুজুর, কেউ যদি দাড়ি রাখে, টুপি দেয়, পাগড়ি মাথায় দেয়, কি সুন্দর সুন্নতি লিবাস নিয়ে বেড়াচ্ছে, তারাও কি ভালো না? নবীজি বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে লক্ষ্য করে দেখো, তার লম্বা দাড়ি ছিল, তার লম্বা পাগড়ি ছিল, এবং সে স্বয়ং আমার পিছনে নামাজ পড়েছে। আমার যেগুলো গোপনীয় তথ্য, সমস্ত তথ্যগুলো মক্কায় গিয়ে তার সে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সূরাতটা হচ্ছে মুনাফিকদের সূরত, কিন্তু সুন্নতের সূরত কোনটি? নবীজির পূর্ণাঙ্গ আদর্শ মেনে চলা, এটাই হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য করে, মানুষের জন্য করে একটি ঘর বানায়া রেখেছি, লাল্লাযী বিবাক্কাতা, মক্কা নগরীতে, মুবারক এবং মুবারকতম ঘর, হুদাল লিল আলামিন, হিদায়াতপ্রাপ্ত যারা তাদের জন্য আমি রেখেছি। এখানে যদি কেউ হারাম টাকা দিয়ে প্রবেশ করে, বলেন তো হজ কবুল হবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য এমন একটি ঘর মক্কা নগরীতে তৈরি করেছি, যাদের সামর্থ্য আছে গোটা বছরে খাওয়া দাওয়ার পরে, খরচা করার পরে ওই ঘর পর্যন্ত আসার যার সামর্থ্য আছে, তাদের জন্য আমি আল্লাহ এই ঘরের কাছে আসা ফরজ করে দিলাম। আমার ভাইয়েরা, বলেন তো মক্কা নগরীতে কাবার আশপাশ দিয়া কোন মুশরিক প্রবেশ করতে পারে নাকি? কোন ইহুদি নাসারা যারা বেঈমান, তারা কখনো কাবার পাশে ব্যবহার করতে পারবে না, চলাফেরা করতে পারবে না। হুদাল লিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, বান্দীদের জন্য আমার আল্লাহ কাবা শরীফ উন্মুক্ত করে দিয়েছে। যাদের সামর্থ্য আছে আমরা যাবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একজন হাজী যদি হালাল টাকা দিয়ে হজ করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে 400 জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হাজীর সম্মান কত, ইজ্জত কত, দেখছেন আমার ভাইয়েরা? এজন্য কৃপণতা করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী যদি আমার যাওয়ার সামর্থ্য থাকে, অবশ্যই একবার জীবনে হজ করব। জীবনে কয়বার হজ করা ফরজ ভাই? একবার। এখন যদি বারবার কেউ যায়, কিন্তু বাড়ির পাশে অনেক মানুষ অনাহারে মরতেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারতেছে না, অথচ উনি বারবার ওমরা হজে যায়, এটা কি ঠিক? আল্লাহ নবীজি বলেন, তোমার ওমরা হজের চাইতে তোমার বাড়ির পাশে, তোমার মহল্লায় যেই আল্লাহর বান্দাটি মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, ওই টাকা দিয়ে তার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দাও, তোমার হজের চাইতে তোমার আমলনামায় সব আল্লাহ দ্বিগুণ লিখে দিন। এই আমলগুলো আমরা করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা মেন কথায় চলে যাই। আজকে গোটা বিশ্বে দেখেন মুসলমানের রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, এমন এক সময় আসবে তোমরা দেখতে পাবা আখিরি জামান, সেই জামানার মধ্যে ভারত মহাবর্ষ এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহু আকবার। হয়তো বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করে 2025 সাল পর্যন্ত তারা অনুমান করেছে
ডাইরেক্টলি গ্যারান্টি দেয়নি, অনুমান করেছে। তাই আজকে দেখেন ভারত পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ চলতেছে, পারমাণবিক যুদ্ধ। আল্লাহ না করুক, আলেম ওলামা এবং মুহাদ্দিসগণ এনারা বলতেছেন হয়তোবা এটাই গাজওয়াতুল হিন্দ হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর নবীজি বলেছেন এই গাজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, গোটা ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে, গোটা ভারত মুসলমানদের হাতে এসে যাবে। এমনকি ওই যুদ্ধের মধ্যে যারা মারা যাবে, আল্লাহর হাবিব বলেন তারা সরাসরি জান্নাতে যাবে, যারা ন্যায়ের পক্ষে থাকবে। আমরা এই গাজওয়াতুল হিন্দে ন্যায়ের পক্ষে থাকার জন্য আমরা নিয়ত করতে পারি না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যখন কোনো বান্দা বান্দি নিয়ত করে, কাজটা করে নাই, নিয়ত করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 1 নাম্বার নেকি তাকে দান করে দেয়। যখন কাজটি সম্পূর্ণ করে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। আর যদি খারাপ কাজের কেউ নেকি, খারাপ কাজ করার জন্য নিয়ত করে, আমার রাসূল বলেন খারাপ কাজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করে দেয়, আমার বান্দা খারাপ কাজ করার নিয়ত করেছে, যতক্ষণ পর্যন্ত করে নাই ততক্ষণ পর্যন্ত তোমরা গুনাহ লিখবা না। ভালো নিয়ত করলেই নাকি আসে না নাই? আমার ভাইয়ারা, এখন আমরা যারা নামাজ পড়তে আসি, যারা পাঞ্জিকানা নামাজ পড়ি মসজিদে এসে, বলেন তো ভাই এতবার বলার পরেও আমাদের নামাজ যদি ঠিক না হয়, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া কি লাভ হবে? আগে কি নামাজ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি, নিশ্চয় আগে নামাজ, ওয়া মামাতি, বলো তোমরা তোমাদের নামাজ। কার নামাজ? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন এমনটি কোনো কথা কোরআনে নাই। আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো। আমার ভাইয়েরা, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত কার জন্য? আল্লাহর জন্য। যখন ওয়াকফ করে দিলাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন তোমরা কুরবানি করো। কুরবানি আমাদের সামনে আসতেছে। তার মানে যাদের নামাজ নাই, যারা বিশ্বাস করে না আমার হায়াত আল্লাহর হাতে, যারা বিশ্বাস করে না আমার মওত আল্লাহর হাতে, তাদের কুরবানি দেওয়া বস্তু খাওয়া ছাড়া আর কিছুই নয়। যাদের নামাজ নাই তাদের কুরবানি, একটু কথা বলেন ভাই, তাদের কুরবানি হবে না। এজন্য তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা তওবা করে আমি আল্লাহ তওবা করার সাথে সাথে তাদেরকে শিশু বাচ্চার মতো বানায়া দেয়। শুধু বানায়া দেয় না, যেই ফেরেশতাগুলো তাদের আমলনামা লেখে, তাদের সেন্স থেকে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মিটাইয়া দেই, এবং যতগুলা গুনাহ করেছিল তত সমপরিমাণ আমি আল্লাহ নেকি তাদের দান করে দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বলেন তো ভাই এখনো তওবা করার সময় আছে না নাই? বিজ্ঞানীরা বলতেছে পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ওঠার সময় ঘনিয়ে আসছে। জানি না কোন সময় পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ওঠে। যখন এই পশ্চিম দিকে উঠবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন যতই আপনি সিজদায় পড়ে চোখের পানি ফেলান, চোখের পানি ফেলায়া ফেলায়া আপনি জায়গা ভিজিয়ে ফেলেন, দাড়ি ভিজায়া ফেলেন, আপনার আমার তওবা আল্লাহ কবুল করবে না। এজন্য কোন সময় জানি হঠাৎ করে সূর্য উঠে যাবে। এই সূর্য উঠার আগে আমরা আজকে জুমায় সকলে কি তওবা করতে পারি না ভাই? আল্লাহ বিগত দিনে যত গুনাহ করেছি, ভুল কাজ করেছি, অন্যায় করেছি, আর জীবনে করব? বলেন করব না। আল্লাহ তুমি কবুল করো, এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। আমার ভাইয়ারা, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম কি আপনারা শুনেন নাই? যিনি লিখেছেন তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন, সবচেয়ে স্ট্রং তাফসীর যিনি লিখেছেন, তিনি বলেন বাগদাদ শরীফ থেকে এক দল হজের কাফলা নিয়ে মানুষেরা হজের দিকে যাচ্ছে। হঠাৎ
রাস্তার মধ্যে এক হাজী সাহেবের মৃত্যু হয়েছে। বলেন তো, হাজী যখন হজে যায়, নিয়ত করে রওনা দেয়, সাথে সাথে তাদের নামগুলো হাজির খাতায় উঠানো হয়। হাজী একজন মারা যায়, তাকে কিভাবে কবরস্থ করবে? পাশে গিয়া একটা কোদাল নিয়ে এসে তাকে মাটি খনন করে কবরস্থ করে। যাদের কাছ থেকে কোদাল নিয়ে এসেছিল এক মহিলার কাছে, ওই মহিলাকে হাজী সাহেবরা ওয়াদা দিয়ে এসেছিল, ও মা, কোদালটা দাও, সময় মতো তোমাকে কোদাল আমরা পৌঁছাইয়া দিয়ে। সমস্ত ঘটনা বলার পরে ওই আল্লাহর বান্দি কোদাল দিয়ে দেয় আর বলে, কাজ শেষ হওয়ার পরে আমার কোদাল আমার বাড়িতে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, কবর খনন করে ওই হাজী সাহেবের লাশ যখন কবরে রাখে, কবরে দুইজন নামার পরে তারা উঠে গেছে, কিন্তু কোদাল উঠার স্মরণ নাই। মাটি দিয়ে দিয়েছে, উপরে উঠার পরে তারা তাদের স্মরণ পড়ে গেছে, কোদাল মনে হয় কবরের ভিতরে। আমরা ওয়াদা দিয়েছি, ওয়াদা পূরণ করা হলো মুসলমানের কাজ, আর ওয়াদা ভঙ্গ করা কাজ হলো মুনাফিকের কাজ। আমার ভাইয়েরা, তখন তারা আবার কবর খনন করে মাটিগুলো সরাইয়া দিয়া, বাঁশ সরাইয়া দিয়া, ইট সরাইয়া দিয়া যখন নিজ দিকে তাকায়, বড় একটা অজগর সাপ তাকে পেল্টাইয়া ধরে আছে। দাও দাও করে আগুন জ্বলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই হাজিরা ওই দৃশ্য দেখে সাথে সাথে কবর ঢাকা দিয়া ওই নারীর কাছে চলে গেছে আর বলে, ও মা, তোমাকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু কোদাল আমরা কোনো জরুরতে আনতে পারি নাই, তোমাকে কোদালের বিনিময়ে আরো 3 গুণ টাকা দেওয়া হবে। এরকম টাকা দিয়ে তারা চলে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু দূর যাওয়ার পরে আরো একজন হাজী সাহেব মারা যায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আবার ওই জায়গায় তারা কবর খনন করে, আমি সংক্ষিপ্ত করতেছি, এখানে হাজী সাহেবকে যখন দাফন করে, যেই কবরে তারা দাফন করবে, কেবল নামাবে লাশটাকে, সাথে সাথে দেখে 2-3টা সাপ ঘোরাফেরা করে। আল্লাহু আকবার। আর নামাইতে পারে না। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকী শরীফের মধ্যে তিনি বলেন, কোনো গল্প নয়, ডাইরেক্ট হাদিস। ও আমার ভাইয়েরা, তিনি চলে গেলেন, তেনারা আবার আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরেও দেখে বড় বড় সাপ কবরের মধ্যে দেখা যায়। হঠাৎ করে আরেকজন বলল, আরো একটা কবর খনন করা হোক। 3য় নাম্বার কবর খনন করার পরও দেখে এখানে বড় বড় সাপ দেখা যায়। ও আমার ভাইয়েরা, এই সাপের মধ্যে কেমনে হাজী সাহেবকে রাখে? একজন ব্যক্তি আল্লাহর তরফ থেকে মুসাফির হালতে এসে হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বলে, ও হাজী সাহেবের দল, তোমরা এখানে অপেক্ষা না করে মক্কার মধ্যে ঢুকে যাও। ঢুকে গিয়ে দেখো, এখনো নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে কোরআন ভালো বুঝতো। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের তাফসীর মুহাদ্দিস সবচেয়ে বড় ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার কাছে যখন যাওয়া হয়, তিনি চলে আসেন, এসে দেখেন সত্যি সব কবরের মধ্যে সাপ দেখা যায়। তিনি তখন ফয়সালা দিল, সাপ দেখা যায় আর আগুন দেখা যায়, দেখার কোনো বিষয় নাই, ওই সাপের মধ্যে তাকে তোমরা দাফন করে দাও। আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের মধ্যে, ওই কবরের মধ্যে সাপের উপরে যখন লাশটাকে নামায় দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে তাকে দিতেই হবে, কারণ হলো তার কর্মের ফল কবরে দেখা দিয়েছে। জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি আমার আল্লাহ কাউকে সরাসরি দেখায়া দেয়। এখানে যখন কবর দেওয়া হয়, কবর সম্পূর্ণ করে হাজিরা কাবা শরীফ তাওয়াফ করে হজ শেষ করে বাসায় এসে ওই হাজির স্ত্রীর কাছে চলে যায়, গিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী তো
গর্তের মধ্যে মারা গিয়েছে, কিন্তু আমরা যখন মাটি দিতে যাই কবরের মধ্যে, যেই কবরটাই আমরা খনন করি সেই কবরের মধ্যে সাপ দেখা যায়। তোমার স্বামীর কি বদামল ছিল আমরা একটু জানতে চাই। ও আমার ভাইয়ারা, ও আমার মুসল্লি ভাইয়ারা, তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, ও হাজী সাহেবের দল, আমার স্বামীর একটা বদ আমল ছিল, সেই আমলটা আমাদের মধ্যেও কিন্তু আছে। ওই স্ত্রী ডাক দিয়ে বলল, ও হাজী সাহেবের দল, আমার স্বামী ব্যবসা বাণিজ্য করতো, আমি সবসময় বলতাম খবরদার খবরদার ব্যবসার মধ্যে কোনো ভেজাল দিও না, কিন্তু চিনি ভিজাইয়া বিক্রি করতো, খারাপ মালের সঙ্গে ভালো মাল মিশাইতো, এরকম করে ব্যবসা বাণিজ্য করতো, মানুষকে ঠগাইতো। ওই ঠগার কারণে মনে হয় আমার আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। আমি বারবার বলেছিলাম আমার কোটিপতির দরকার নাই, আমার বিশাল বাড়ির দরকার নাই, আমার সুন্দর দরকার নাই, একবেলা খাবো, একবেলা অনাহারে থাকবো, তারপরও হালাল খাদ্য খাবো, কিন্তু আমার স্বামী আমাকে বলতো এরকম 2 নম্বরই না করলে মাল কামানো যায় না। এরকম স্বামী আমরা আছি না নাই ভাই? অনেক নেককার স্ত্রী আছে, স্বামীকে নিষেধ করার পরেও স্বামী স্ত্রীর কথা শুনে না। যারা যেই স্বামীগুলো স্ত্রীর কথা না শুনে হালাল কামাই থেকে বাদ দিয়া হারাম কামাই করে, তাদের শাস্তি আর ওই হাজী সাহেবের শাস্তি এক হবে। এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করি, 1800 টাকার ধানের বস্তার সঙ্গে 2500 টাকার বস্তা মিলাবো না তো ভাই ইনশাল্লাহ? গ্রামের মধ্যে দেখা যায় 1500 টাকা বস্তা ধরেন, অথবা 2000 টাকা বস্তা আপনার 28 ধান, 2500-2600 টাকা ধান হচ্ছে আপনার মিনিকেট ধানের সঙ্গে বড়ান করে একসঙ্গে মিশাল করে 100 বস্তার মধ্যে 20টা বস্তা 28 দিয়া মিশাল করে বড়ান করে গাড়ি লোড করে দেয়। এরকম ব্যবসায়ী আছে না নাই? আমার ভাইরা, এইরকম ব্যবসা যারা করে ওই হাজী সাহেবের মতো সে রেডি হয়ে তার কবরে যাওয়ার সাথে সাথে সাপটাকে পিছায় ধরবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এরকম লোক আমাদের সমাজে আছে। এই জন্য রাসূল বলেন, তোমরা যদি হজ করতে চাও হালাল টাকা দিয়ে হজ করো, তোমার ওসিলায় 400 মানুষ জাহান্নামী জান্নাতে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, তিনি বলেন মানুষের আমল যদিও না থাকে, ইবাদত যদিও না থাকে, যদি তার ঈমান থাকে, কি থাকে? ঈমান এক জিনিস, আমল আর এক জিনিস। এমন যুবক ভাই আমার এখানে বসে আছে, সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস তার আছে, তাওহীদের উপর বিশ্বাস আছে, ইসলামের উপর বিশ্বাস আছে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদিও বা জাহান্নামে তাকে দেয়, মুসলিম শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন জাহান্নামে দেওয়ার পরেও সে টের পাবে না, জাহান্নাম থেকে বাইর করার পরে টের পাবে। বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উদাহরণ দিয়েছেন, মানুষ যখন অপারেশন করা, ডাক্তার যখন মানুষকে অপারেশন করে, রোগীকে বলেন তো আপনার পা কেটে ফেলে অজ্ঞান করার পরে আপনি কি বলতে পারেন? জ্ঞান ফেরার পরে দেখে একটা পা নাই, একটা হাত নাই। এরকম ভাবে জাহান্নামে দিবে ওই ব্যক্তিকে যার আমল ছিল না কিন্তু ঈমান ছিল। জাহান্নাম থেকে বাইর করার পরে চেহারার দিকে দেখবে চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার এই অবস্থা কেমনে হলো? সে টের পাবে না। আল্লাহ বলবে, তোমার আমার প্রতি বিশ্বাস ছিল, ঈমান ছিল, কিন্তু আমল ছিল না বিধায় আমি তোমাকে বুঝতে দেই নাই। ওই কুদরতি আবু হায়াতের পানি দিয়া তাকে পরিষ্কার করে সাদা চামড়া বানায়া, যুবক বানায়া, যুবতী বানায়া আমার আল্লাহ তাকেও জান্নাতে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি অনুরোধ করবো, যুবক ভাইয়েরা যারা আছে আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, আজকে পাকিস্তানের মধ্যে দেখেন জায়গা মতো না ফেলাইয়া মসজিদের মধ্যে সে বোমা ফেলাচ্ছে। এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে ঘরের মধ্যে ফিরবো, স্ত্রীকেও বুঝাবো, ছেলে সন্তানদেরকেও বুঝাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শাহাদাতি মউত দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।